নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপার্ট ড্রাইভার এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি স্বপন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি অষ্টম দিনের কার ড্রাইভিং লেসন নিয়ে। তো চলুন শুরু করা যাক। অষ্টম দিনে বিরাট কোনো যন্ত্র চালাচ্ছি, এই ভয়টা কেটে গিয়ে আমি একজন চালক, এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আজ আমরা শুধু গাড়ি চালানো নয়, বরং রাস্তার জটিলতা বোঝা এবং সূক্ষ্ম মুভমেন্টের ওপর জোর দেব। আজকের আমাদের মূল মন্ত্র হলো আত্মবিশ্বাস, ধারাবাহিকতা এবং সতর্কতা। গাড়ি স্টার্ট করার আগে একটি মানসিক ছক তৈরি করে নিতে হবে। আজকের প্রতিটি বাঁক বা মুভমেন্ট আমরা ধাপে ধাপে ঠিক এগোবো। চারপাশ দেখব, ভালো করে মিরর চেক করব এবং সিগন্যালটা দেখে নেব। মোড় ঘোরার জন্য গাড়িকে সঠিক লেনে নিয়ে আসতে হবে। ব্রেক বা গিয়ার পরিবর্তনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করতে হবে। গতির সাথে সামঞ্জস্য রেখে সঠিক গিয়ার বেছে নিতে হবে। ধীরে ধীরে অ্যাক্সিলারেটর দিয়ে মোড় পার করতে হবে। শহরের রাস্তার মোড়গুলো সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে। আজ আমরা শিখব কিভাবে ভিড়ের মাঝে মোড় নিতে হয়। ডান দিকে মোড় নেওয়ার গ্যাপ থিওরিটা, যখন রাস্তার উল্টো দিক থেকে গাড়ি আসছে তখন তাড়াহুড়ো একদম করবেন না। যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে উল্টো দিকের গাড়িটি যথেষ্ট দূরে আছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। হুইল সোজা রাখতে হবে। মোড়ে দাঁড়িয়ে থাকার সময় চাকা সব সময় সোজা রাখতে হবে। যদি পেছনে কেউ আপনাকে ধাক্কা দেয়, চাকা বাঁকানো থাকলে আপনি সরাসরি উল্টো দিকের চলন্ত গাড়ির সামনে চলে যাবেন। চাকা সোজা থাকলে আপনি শুধু সামনের দিকে এগোবেন। গোল চত্বর বা রাউন্ড অ্যাভয়েড। আগে আপনি সাধারণত লোক চত্বর পার করেছেন। আজ আমরা শিখব মাল্টি লেন বা বড় গোল চত্বর। আপনি যদি বামে বা সোজা যেতে চান তবে বাম দিকের লেনে থাকুন। যদি ডানে ঘুরতে চান বা পুরোপুরি ঘুরে আসতে চান তবে ডান দিকের লেনে ঢুকুন। গোল চত্বর থেকে বের হওয়ার ঠিক আগে বাম দিকের লুকিং গ্লাস অবশ্যই চেক করবেন। প্যারালাল পার্কিং, এটি অনেক নতুন চালকের কাছে কঠিন মনে হয়। আজ আমরা রেফারেন্স পয়েন্ট পদ্ধতি শিখব। সারিবদ্ধ হওয়া। সামনের সারিতে থাকা গাড়িটির পাশে আপনার গাড়িটি সমানভাবে দাঁড় করান, প্রায় 2 ফুট দূরত্ব রেখে। রিভার্স গিয়ার দিয়ে স্টিয়ারিং পুরোটা ফুটপাতের দিকে ঘোরান। গাড়িটি যখন রাস্তার সাথে 45 ডিগ্রি কোণে আসবে তখন থামুন। এবার স্টিয়ারিং সোজা করে পেছনের দিকে যান। যখন আপনার গাড়ির সামনের অংশ সামনের গাড়ির পেছনের বাম্পারের ছাড়িয়ে যাবে তখন স্টিয়ারিং উল্টো দিকে ঘুরিয়ে গাড়িটি লেনে ঢুকিয়ে নিন। আজ আমরা গাড়ির গতি একটু বাড়িয়ে 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার চালানোর চেষ্টা করব। গতি বাড়ানো। মেইন রোডে ওঠার আগে স্লিপ রোডেই গতি বাড়িয়ে নিন, যাতে
মেইন রোডে ট্রাফিকের সাথে আপনি মিশে যেতে পারেন। ব্লাইন্ড স্পট শুধু আয়নায় ভরসা করবেন না, লেন পরিবর্তনের আগে ঘাড় ঘুরিয়ে 1 সেকেন্ডের জন্য দেখে নিন, যাকে লাইফ সেভার গ্লাস বলা হয়। বিপদের পূর্বাভাস দেখলে একজন দক্ষ চালক শুধু সামনের গাড়ির পেছনের অংশই দেখেন না, তিনি অন্তত 15 সেকেন্ড পরের রাস্তা দেখেন। স্ক্যানিং, পার্ক করা গাড়ির নিচে পা দেখা যাচ্ছে কিনা খেয়াল করুন। বাচ্চা বা পোষা প্রাণী থাকতে পারে। ব্রেক লাইট, যদি দেখেন আপনার 3-4টি গাড়ি সামনে কেউ ব্রেক করছে, তবে আপনি এখনই অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন। স্মুথ ড্রাইভিং, 1 গ্লাস জল পরীক্ষা। কল্পনা করুন আপনার ড্যাশবোর্ডের ওপর 1 গ্লাস জল রাখা আছে। আপনার লক্ষ্য হলো এমনভাবে গাড়ি চালাতে হবে যাতে 1 ফোঁটাও জল না পড়ে। স্মুথ ব্রেকিং, হঠাৎ করে ব্রেক না চেপে ধীরে ধীরে চাপ দিন। গাড়ি থামার ঠিক 1 সেকেন্ড আগে ব্রেক সামান্য আলগা করুন, এতে গাড়িটি ঝাঁকুনি দিয়ে থামবে না। ক্লাচ কন্ট্রোল, গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ খুব ধীরে ছাড়ুন। যদি গাড়ি হ্যাচকা টান দেয়, বুঝবেন আপনি ক্লাচ দ্রুত ছেড়েছেন। মনে রাখতে হবে, গাড়ি চালানোর মানে শুধু স্টিয়ারিং ঘোরা নয়, এটি একটি মানসিক সচেতনতা। আপনি যত শান্ত থাকবেন, তত ভালো চালক হবেন। এবার আমরা রাইট টার্ন নেব। বাঁ দিকটা আগে ভালো করে দেখে নিলাম, দেখে রাইট টার্ন নিলাম ইন্ডিকেটার দিয়ে। রাইট ইন্ডিকেটার দিয়ে তারপরে রাইট টার্ন নিতে হবে। ত্রিশ ক্রস করে গেছে, আমি এখন থার্ড গিয়ারে দিয়ে দিলাম। এবার আমরা মেন রোডে মিশে যাব। ডান দিকে ইন্ডিকেটার জ্বালিয়ে মেন রোডে ওঠার আগে মেন রোডে উঠে পড়লাম। কাজে ধুলোবালি লেগে থাকার জন্য একটু কাজটা পরিষ্কার করে নিলাম। চল্লিশ স্পিড ওঠায় 4th গিয়ারে দিয়ে দিলাম। এবার আমরা বাঁদিকে সরু রাস্তায় যাব ইন্ডিকেটার দিয়ে। থার্ড গিয়ার করে দিলাম।
গাড়ি স্লো হয়ে যাওয়ায় সেকেন্ড গিয়ার করে দিলাম। এটা খুব ব্যস্ত রাস্তা, এখানে ব্রেক ধরে আস্তে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করলে একদম চলবে না। এখানে অনবরত গাড়ি চলে, খুব ধীরে ধীরে গাড়ি নিয়ে যেতে হবে। আবার চুপচাপ দাঁড়িয়ে থাকলে রাস্তা পাওয়া যাবে না, তাই ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে আমি এগোতে থাকলাম, যাক পেরিয়ে গেছি। সেকেন্ড গিয়ারেই আমি গাড়ি নিয়ে চলে এলাম। রাইট ইন্ডিকেটার দিয়ে এবার আমরা আবার মেন রোডের সঙ্গে জয়েন্ট হব। মেন রোডে উঠে পড়লাম। চার নম্বর গিয়ারে চলছে। পঞ্চাশ হয়ে যাওয়ায় 5 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। আবার আমরা লেফটে ঢুকে যাব লেফট ইন্ডিকেটার দিয়ে। আবার সরু রাস্তায় আমরা চলে এলাম। রাইট ইন্ডিকেটার দিয়ে আবার আমরা টার্ন নেব। এখানেও খুব ব্যস্ত রাস্তা, ধীরে ধীরে দেখে পার হতে হবে। আবার ডান দিকে যাব, বাঁদিকে আমরা তার জন্য ভালো করে দেখে নেব বাঁদিকের রাস্তা দিয়ে কোনো গাড়ি আসছে কি না, ঘাড় ঘুরিয়ে ওটা দেখে নিতে হবে। এবার সোজা যাব।
সামনে ক্রসিং আছে। সাবধানে গাড়ি এগোতে হবে, আস্তে। এখানেও প্রচুর গাড়ি পারাপার হয়, সাবধানে আমি গাড়ি নিয়ে গেলাম। এবার বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকের ইন্ডিকেটার দিয়ে দিলাম। আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।